এখানে একটি কথা অবশ্যই দুঃখজনক যে যে রাজনৈতিক দলটি আর্গুয়েবলি নেতৃত্ব দিয়েছে, অবশ্যই অন্যান্য রাজনৈতিক দল মাঠে ছিল, কিন্তু এই তরুণরাই এই বিপ্লবের শেষ পর্যায়ের নেতৃত্বটা দিয়েছে। তাদের উপস্থিতি থাকাটা খুব জরুরি ছিল। এবং আমি যদি খেয়াল করি, আমরা গত 1 বছর বা তার অধিক সময়ে যখনই জাতীয় কোনো বিষয় হয়েছে বা জাতীয় ক্রাইসিসে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে সব রাজনৈতিক দল দাঁড়িয়ে একটা ফটো ফ্রেমে বন্দী হওয়ার বিষয় আমরা দেখেছি, যেটা আমাদের জাতীয় ঐক্যের প্রতিফলন। এই প্রথম কিন্তু আনুষ্ঠানিকভাবে আমি মনে করি সেই ঐক্যের জায়গাটাতে ফাটল ধরল, যে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা সেখানে যায়নি। এখন বিষয়টি হচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা আদর্শ থাকে, কর্মসূচি থাকে, এবং সেই কর্মসূচি বাস্তবায়নের একটা পদ্ধতি থাকে। সেই জায়গাটাতে হয়তোবা এই বিভেদটা সৃষ্টি হয়েছে। এবং যে কথাটা বলা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপটি চূড়ান্ত না হলে তারা স্বাক্ষর করবে না, এটি তাদের একটি রাজনৈতিক অবস্থান, কিন্তু সেটি সমাধান হয়ে স্বাক্ষর করলে ভালো হতো। কিন্তু আমরা যদি এখন বিষয়টাকে ব্যাখ্যা করি যে স্বাক্ষর করলো না, বা যে আশঙ্কাটার মেইন যত 4টি পয়েন্ট তারা দিয়েছে, এটার মেইন বিষয়টা কিন্তু যে বাস্তবায়ন হবে কিনা। সেই বাস্তবায়ন প্রক্রিয়ায় 3টি অর্জন কিন্তু ইতিমধ্যে হয়েছে। একটি হচ্ছে যে সবগুলো রাজনৈতিক দল এই 84টি দাবি একসাথে এগ্রি করেছে এবং সেটা একটা গণভোট পর্যন্ত যাবে, এটা হলো 1 নম্বর অর্জন। 2 নম্বর হচ্ছে যে এখন যে রাজনৈতিক বাস্তবতা এবং তরুণদের যে রাজনৈতিক ভাবনা, এবং আমরা জুলাই আন্দোলনে তরুণদেরকে যেভাবে অংশগ্রহণ করতে দেখেছি, আমি বিশ্বাস করতে চাই না যে বিএনপি যদি সম্ভাব্য রাজনৈতিক দল যেটি ক্ষমতায় যাবে, তারা এই রিস্কটি নেবে যে এখানে স্বাক্ষর করলো কিন্তু বাস্তবায়ন করলো না, সেই নিশ্চয়ই রাজপথ বা সেই আন্দোলন তারা ওয়েলকাম করবে না। এটি হলো দ্বিতীয় বিষয়। তৃতীয়টি হচ্ছে যে সম্প্রতি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে উনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং 31 দফা তাদের রাজনৈতিক এজেন্ডা সেটিও বাস্তবায়ন করবেন। তার মানে 3টি দিক। একটি হচ্ছে সব দল একমত হয়েছে, গণভোটে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে বিএনপিটা স্বাক্ষর করেছে এবং ভবিষ্যৎ যে তাদের বাধা আসতে পারে তারা এটা পালন না করলে বা এটা বাস্তবায়ন না করলে তরুণদের কাছ থেকে, সেটি মনে হয় না বিএনপি ওয়েলকাম করবে। আর তৃতীয় হচ্ছে যে বিএনপির সর্বোচ্চ নেতা উনি জাতির কাছে কথা দিয়েছেন গণমাধ্যমের মাধ্যমে যে উনি এটা বাস্তবায়ন করবেন। এই 3টি প্রক্রিয়া আমি বিশ্বাস রাখতে চাই, এবং যে কারণে আমি বিশ্বাস করি যে বিএনপি শুধু এটা লোক দেখানোর জন্য স্বাক্ষর করেনি, তারা এটা বাস্তবায়ন করবে, এবং এটা আমি বিশ্বাস করি। এখন যে বিভেদটি সৃষ্টি হলো, সেখানে কিন্তু আমরা দেখছি যে ঐক্যমত্য কমিশনের সময় 31 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারও বলছে যে কোনো সময় স্বাক্ষর হবে। আমার ধারণা যে গণতন্ত্রের যে সৌন্দর্য, ছাড় দিয়ে হলে স্বাক্ষর করা, সেটি হয়তো বা এনসিপি করবে, এবং এটা আমরা সব দল স্বাক্ষর করছে এরকম একটা বাস্তবতার দিকে যাব। আরেকটি জিনিস যেটি আপনি বললেন যে উচ্চকক্ষের বিষয়ে, পিআর পদ্ধতি এবং উচ্চকক্ষ, প্রথমে আমি রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দিতে চাই যে উচ্চকক্ষের একটি ধারণায় সবাই একমত হয়েছে, এবং সেখানে আমরা সত্যিই দেখতে চাই যে যারা টিকিট পাচ্ছে না বা নমিনেশন দেওয়া হয়নি বা দলের লোককে, যে দলই ক্ষমতায় যাক, তারা সেটা না করে উচ্চকক্ষকে সত্যি সত্যি একটি কার্যকর কক্ষ করবে, যেখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন প্রফেশনালরা জায়গা করে নেবে, এবং রাষ্ট্রের যে সিদ্ধান্ত গ্রহণ, পলিসি ফরমেশন সেটার এবং ল ফরমেশন, সেখানে এই এক্সপার্টদের একটা ভূমিকা থাকবে। এবং সেক্ষেত্রে এর গঠনের চাইতে বরং আমি এর বাস্তবায়নটাতে বেশি গুরুত্ব দিই।